আজকের প্রশ্ন, সরকারি গাণিতিক কমিটির গঠন বলে সম্পর্কে আলোচনা করব। প্রশ্নটি তোমাদের গ্র্যাজুয়েশনের রাষ্ট্রবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নের সমাধানটা আমি করছি, দেখো। সরকারি গাণিতিক কমিটি ভারতের সংসদীয় শাসন ব্যবস্থায় সরকারি ব্যয় নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করে। আনুমানিক ব্যয় হিসাব কমিটি সরকারের ব্যয় বরাদ্দের ব্যয় পরীক্ষা করে, আর সরকারি অর্থ কিভাবে ব্যয় করা হলো তা পরীক্ষা করে সরকারি গাণিতিক কমিটি। অধ্যাপক পাইলি বলেছেন, দ্য পাবলিক অ্যাকাউন্টস কমিটি, টুইন ব্রাদার্স অব দ্য এস্টিমেট। এই দুটি কমিটি ভারতের সংবিধান কোনো অভিনব সংযোজন নয়। ব্রিটিশ শাসনাধীন ভারতে কেন্দ্রীয় আইনসভায় 1923 সালে প্রথম সরকারি গাণিতিক কমিটি গঠন করা হয়। 1919 সালে ভারত শাসন আইন অনুসারে তখন সরকারি গাণিতিক কমিটির রিপোর্ট আইনসভায় পেশ করার ব্যবস্থা ছিল না। 1935 সালে ভারত শাসন আইনে এই কমিটির রিপোর্ট আইনসভায় পেশ করার ব্যবস্থা নেওয়া হয়। এবারে দেখো এর গঠন হচ্ছে, সরকারি গাণিতিক কমিটি হলো ন্যূনতম লোকসভায় একটি কমিটি, তাই এর গুরুত্বের কথা বিবেচনা করে রাজ্যসভা থেকে এই কমিটিতে সদস্য নেওয়া হয়। বর্তমানে এই কমিটি 22 জন সদস্যকে নিয়ে গঠিত হয়। লোকসভা থেকে 7 জন নির্বাচিত হয়। ব্রিটেনে কিন্তু সদস্যদের নিয়ে এই কমিটি গঠিত হয়, কিন্তু আইন সংক্রান্ত বিষয়ে ব্রিটেনের কমন সভা হলো সর্বশ্রেষ্ঠ। ভারতের লোকসভা থেকে সদস্যরা সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে নির্বাচিত হন। রাজ্যসভার সহযোগী সদস্য হিসাবে 7 জন নির্বাচিত করেন। কোনো মন্ত্রী এই কমিটির সদস্য হতে পারে না। এই কমিটি 1 থেকে 7 বছরের জন্য নির্বাচিত হয়। লোকসভার স্পিকার সদস্যদের মধ্যে থেকে একজনকে সভাপতি হিসেবে মনোনীত করেন। তারপরে কমিটির কার্যাবলী। পার্লামেন্টের অনুমোদিত বার্ষিক ব্যয় বরাদ্দ অনুসারে সরকারের বিভিন্ন দপ্তর যথাযথভাবে অর্থ ব্যয় করেছে কিনা তা পরীক্ষা করে দেখার দায়িত্ব সরকারি গাণিতিক কমিটির হাতে ন্যস্ত করা হয়েছে। এক্ষেত্রে ভারত সরকারের বিনিয়োগ হিসাবে ও ব্যয় নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষকের রিপোর্ট খতিয়ে দেখাই হলো এই কমিটির মূল কাজ। 1 নম্বর হচ্ছে যে রিপোর্ট প্রণয়ন। এই কমিটির সব কিছু বিষয়ে পর্যালোচনা করে দেখার পরে পার্লামেন্টের কাছে রিপোর্ট পেশ করে থাকে। এই রিপোর্ট তৈরি করার সময় প্রধানত যেসব বিষয়ের উপরে সরকারি গাণিতিক কমিটিকে নজর রাখতে হয় সেইগুলি হলো, হচ্ছে পার্লামেন্ট যে বিভাগকে যে পরিমাণ অর্থ বরাদ্দ করেছে, সেই বিভাগের আধিকারিকরা সরকারি কাজে খরচ করার উদ্দেশ্যে সেই অর্থ ভারতে সঞ্চিত তহবিল থেকে তুলেছে কিনা তা দেখা। বি হচ্ছে কোনো বিভাগ বরাদ্দকৃত অর্থের অতিরিক্ত খরচ করেছে কিনা, এবং যদি তা করে থাকে তবে সেই অতিরিক্ত খরচের পেছনে কোনো যুক্তিসঙ্গত কারণ আছে কিনা তা খতিয়ে দেখা। সি হচ্ছে পার্লামেন্ট যে উদ্দেশ্যে অর্থ বরাদ্দ করেছে সেই উদ্দেশ্যের বাস্তবায়নের জন্য বরাদ্দকৃত অর্থ খরচ করেছে কিনা তা দেখা। ডি হচ্ছে সরকারের কোনো বিভাগ বা দপ্তর সরকারি অর্থের অপচয় করছে কিনা তার খোঁজ নেওয়া। 2 নম্বর হচ্ছে পার্লামেন্টের রিপোর্ট। পার্লামেন্টের রিপোর্ট পেশ সরকারি গাণিতিক কমিটি সরকারের বরাদ্দকৃত অর্থের ব্যয় পরীক্ষা করে দেখার পর সে সম্পর্কে বিস্তারিত রিপোর্ট পার্লামেন্টের কাছে উপস্থাপিত করে। কমিটি রিপোর্টের প্রতিলিপি প্রত্যেক সদস্যকে বিলি করা হয়। কমিটি রিপোর্ট নিয়ে পার্লামেন্টের আলোচনা করতে পারে। রিপোর্ট সরকারের কোনো বিভাগ সম্পর্কে কমিটির বিরূপ মন্তব্য থাকলে পার্লামেন্টের বিরোধী দল তাকে হাতিয়ার করে সরকারের বিরুদ্ধে আক্রমণ চালাতে পারে। এই কারণে সরকারকে অত্যন্ত সতর্কতার সঙ্গে ব্যয় সংক্রান্ত কাজকর্ম করতে হয়। এইভাবে সরকারি গাণিতিক কমিটির রিপোর্ট সরকারকে নিয়ন্ত্রণ করবে, কাজে পার্লামেন্টকে সহায়তা করে। সরকারি গাণিতিক কমিটি উপরিক্ত বিষয় ছাড়াও আরও বেশ কিছু বিষয়ের উপর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে, যেমন হচ্ছে ব্যয় নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষকের প্রতিবেদনের আলোকে রাষ্ট্রীয় নির্গমনের আয় ব্যয় সম্বলিত হিসাব বিবরণী, বাণিজ্য ও উৎপাদন পরিকল্পনা ও প্রকল্প সহ আয় ব্যয়ের ভারসাম্য বিবরণী, এই ধরনের বিষয়গুলি নিখুঁতভাবে পরীক্ষা করা কমিটির অন্যতম কাজ। বি হচ্ছে রাষ্ট্রপতির নির্দেশাধীনের বা সংসদীয় কোনো বিধি অনুসারে কমিটির নিম্নলিখিত বিষয় পরীক্ষা করে। রাষ্ট্রপতি স্বশাসিত ও আধা স্বশাসিত সংখ্যাগুলির আয় ব্যয় সম্বলিত হিসাবে বিবরণীর যার হিসাব পরীক্ষা ভারতের ব্যয় নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষক সম্পন্ন করেছেন। সি হচ্ছে রাষ্ট্রপতির নির্দেশের ব্যয় নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষক তদানীন্তন যেসব বিষয়গুলি রসিদ বা স্টকের হিসাব পরীক্ষা করে প্রতিবেদন পেশ করেছেন, এই প্রতিবেদনের যথাযথ বিচার ও বিবেচনা করা কমিটির অন্যতম দায়িত্ব। সীমাবদ্ধতা।
পিএসসি এর ভূমিকা সীমাবদ্ধতা সম্পর্কে আলোচনা করা প্রয়োজন। সর্বোপরি ব্যয়ের ক্ষেত্রে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সত্ত্বেও ব্যয়ের নিয়ন্ত্রণের ব্যাপারে এই কমিটির কার্যকারিতা খুব সামান্য। এগোচ্ছে কোনো বিষয়ের জন্য নির্দিষ্ট ব্যয়কে এই কমিটি বাতিল করতে পারে না, শুধুমাত্র ব্যয়ের ত্রুটি বিচ্যুতির উপর কমিটির মন্তব্য করতে পারে। দুই হচ্ছে আবার ব্যয় সংক্রান্ত নীতি নিয়ে কমিটির প্রশ্ন উত্থাপন করতে পারেন না। কমিটি ব্যয়ের পদ্ধতির ক্ষেত্রে সীমাবদ্ধ থাকে। 3 নম্বর হচ্ছে কমিটি বিভাগীয় প্রশাসন সম্পর্কে পর্যালোচনা করতে পারে না। 4 নম্বর হচ্ছে কমিটির বিচার বিশ্লেষণ করার মতো সময়, সাধ্য বা ইচ্ছা সংসদের থাকে। এর গুরুত্ব হচ্ছে যে সরকারি গাণিতিক কমিটির কার্যকলাপ সম্পর্কে নানা সীমাবদ্ধতা থাকলেও এই কমিটির সরকারি ব্যয় নিয়ন্ত্রণের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা গ্রহণ করে। আচ্ছা, 1 নম্বর হচ্ছে এই কমিটির মতামত ও সুপারিশ সমূহ সংসদের আলোচিত ও সমালোচিত হয়। এই ধরনের সংসদীয় আলোচনার মাধ্যমে সরকারি ব্যয়ের ত্রুটি বিচ্যুতি ও আর্থিক নীতির দুর্বলতা স্পষ্ট প্রতিফলিত হয়। তাই কমিটির প্রতিবেদনের বিচার বিশ্লেষণ ও প্রচারের উপরই তার কার্যকারিতা নির্ভরশীল। 2 নম্বর হচ্ছে বিরোধী দল অনেক ক্ষেত্রে এই কমিটির প্রতিবেদনকে সরকারের বিরুদ্ধে সমালোচনার মাধ্যম হিসেবে ব্যবহার করে। 3 হচ্ছে কমিটির অনুসন্ধান ও কাজ ও প্রচার মূল্য এবং সরকারের উপর তার নৈতিক চাপ অস্বীকার করা যায় না। 4 নম্বর হচ্ছে এই কমিটির অস্তিত্বই সরকারের বিভিন্ন বিভাগকে অমিতব্যয়ী থেকে সংযত থাকতে সাহায্য করে। বস্তুত বর্তমানে ভারতের পিএসসি এর কার্যাবলী ক্রমশই বিস্তার লাভ করে। পরিশেষে মূল্যায়ন। সরকারি হিসাব পরীক্ষা কমিটি ভারতীয় শাসন ব্যবস্থায় একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে চলেছে। ভারতের মতো একটি দরিদ্র উন্নতকামী দেশের মানুষের কষ্টজনিত অর্থ যাতে সঠিকভাবে ব্যয় করা হয় তা দেখার দায়িত্ব প্রধানত সংসদের। এই কমিটি ঐক্যবদ্ধভাবে আইনসভা তথা জনগণের অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে পারে।